দেখুন, খুব সহজ ভাষায় কিছু কথা বলবো। 2026 থেকে 2026-এর আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স প্লে অফসে যাওয়ার আগেই যে বিদায় নিল, এটা কিন্তু মানা যায় না। কারণ টিমটার মধ্যে খারাপ নেই, টিমটা ভালো। কিন্তু কিছু কিছু বেশি প্রবলেমের জন্য কিছু কিছু, কারণ টি-20 ক্রিকেট এমন শর্ট একটা গেম না, তোমাকে যে কোনো একটা ওভারে কিন্তু গেম আউট করে দেবে। তোমার ডিসিশন তেমনই হওয়া দরকার, অকশন টেবিল থেকে শুরু করে প্লেয়িং ইলেভেন থেকে শুরু করে সব কিছু। কিছু প্রবলেম হয়েছে, সেটা আমি আমার যতটা সম্ভব আমার মনে হয়, আমার ক্রিকেট আমি যতটা দেখেছি এতদিন ধরে। ফার্স্ট নিলামই ঠিক করে তোমার বেঞ্চ স্ট্রেংথ কেমন, তোমার প্লেয়িং ইলেভেন কেমন হবে, তোমার কন্ডিশনে কেমন বোলার তোমার খেলতে পারবে, কোন বোলার কোন ব্যাটসম্যান তোমার পুরো সিজন দেবে, না হলেও 90% সিজন দেবে। তুমি ফার্স্ট প্রবলেম, প্রথম যখন বড় নিলাম হয়, তুমি শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিলে, তুমি অজিঙ্ক্য রাহানেকে নিয়ে এলে কখন, যখন প্লেয়ারটা আনসোল যাচ্ছিল তখন তুমি তাকে কিনলে। তার মানে তুমি কি, তোমার কাছে একটা আনসোল প্লেয়ার যার প্লেয়িং ইলেভেনে খেলার যোগ্যতা নেই, জায়গা নেই, তাকে তুমি খেলালে প্লেয়িং ইলেভেনে, কারণ ক্যাপ্টেন করেছো, খেলাতেই হবে। ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল, তুমি ভেঙ্কটেশ আয়ারকে অত টাকা দিয়ে নিলে কিন্তু তুমি শ্রেয়াস আয়ারকে অত টাকা দিয়ে রাখলে না। তোমার মিচেল স্টার্ক ম্যাচ জেতালো, তুমি সেই মিচেল স্টার্ককে তুমি বিশ্বাস করে অত টাকা দিতে পারলে না। তুমি এই নিলামে কী করছো, ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে। তোমার নাম্বার 4-এ কিন্তু প্রবলেম ছিল, কারণ তোমার নাম্বার 4 ক্যামেরন গ্রিন শ্যুট করলো না। চললো 25 কোটি টাকা দিয়ে, কিন্তু ওইভাবে চললো না। তুমি রাসেলের রিপ্লেসমেন্ট খুঁজে পেলে না। তুমি রাসেলের একটা সিজন বাজে গেল বলে তুমি পাওয়ার কোচ বানিয়ে দিলে। আজ পর্যন্ত আমি কোনো ক্রিকেটে শুনি পাওয়ার কোচ বলে কোনো ডেজিগনেশন হয়। যাই হোক, নিজের কাছে রেখেছে কিছু একটা বলে। তো এরপর তুমি কী করলে, পাথিরানের মতো একটা বোলারকে নিয়ে এলে যার চোট, শ্রীলঙ্কাতে মনে হয় বেশি দিন খেলতে পারে না, চোটেই থাকে। তাকে এত কোটি টাকা দিলে মাত্র 1.5 ওভার বল করতে পারলো না। মানে তুমি বেঞ্চ স্ট্রেংথ তোমার অতটাও ভালো নেই। তুমি মনীষ পান্ডের মতো প্লেয়ারকে শুধু ফিল্ডিং করানোর জন্য টিমে অকশানে কিনেছো, যা বেস্ট প্রাইস। যাই হোক, এই প্রবলেমগুলো সারতে হবে। মেন ক্যাপ্টেন, তোমার যদি ক্যাপ্টেন করানো হয়, তুমি রিঙ্কু সিংকে করাও। ইউপি প্রিমিয়ার লিগে রিঙ্কু সিং ক্যাপ্টেন করে, ইন্ডিয়ান কারেন্ট প্লেয়ার, আর প্লেইং ইলেভেনের নাম্বার 5-6-এ খেলে। আমি আগেও বলছিলাম, এখনও বলছি, আঙ্গ্রিস রঘুবংশী আর অজিঙ্ক্য রাহানের টাইপ অফ একই ডাইমেনশনাল ব্যাটসম্যান, একই স্ট্রোক ব্যাটসম্যান। তুমি একসাথে দুটো প্লেয়ারকে একই টিম খেলাতে পারো না এখনকার টি-20 গেমে। তুমি সুনীল নারিনকে 14টা ম্যাচ ওপেন করাও, 0 রানে আউট হবে, 10 বলে 30 করবে, কিন্তু 30 রানটা তোমার এক্সট্রা, কারণ সুনীল নারিন ব্যাট করে 9-এ, ওখানে কোনো যায় আসবে না। তুমি ফিন অ্যালেন আর সুনীল নারিনকে 14টা ম্যাচ দাও। অনডাউনে আঙ্গিস রঘুবংশী কেন? 4 নম্বরে তুমি গ্রিনকে রাখছো, ঠিক আছে, 5-এ রিঙ্কু সিং, 6-এ রামনদীপকে বসিয়ে দিলে, 7-এ রমমেন পল, জানি না এখনও কী ফিনিশ হবে। প্রবলেম আছে, এগুলো পাল্টাতে হবে। ক্যাপ্টেনশিপের জন্য একটা প্লেয়ার প্লেইং ইলেভেনে জায়গা পাওয়া দরকার নয়, আগে পারফরমেন্স, তারপর ক্যাপ্টেনশিপ। আপনাদের যদি মতামত কেমন লাগে, আমার মতামত জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু দেখা যাক, আসছে বছর আবার হবে।